তো 6.5 মাইল ড্রাইভ করে আমরা চলে এসেছি এস্টারডোমে। আর এটা হচ্ছে ট্রেইলের শুরু। পুরো ট্রেইলটাই মোটামুটি গাছে ভর্তি। আর 20-25 দিনের মধ্যে এখানে পুরোপুরি পাতা চলে আসবে গাছগুলোতে। এখনো পর্যন্ত সেটা আসেনি, তো ওর জন্য অনেকটা ন্যাড়া ন্যাড়া লাগছে, খালি খালি লাগছে। যাই হোক, মেইনলি 3খানা ট্রেইল আছে এখানে। এই সবুজ, হলুদ আর লাল আপনি গাছের মধ্যে দেখতে পারবেন। তো তার মধ্যে একটা 1 মাইলের, একটা 3.5 মাইলের, আর একটা হচ্ছে 6.5 মাইলের। তো আমরা সব থেকে যে লম্বা ট্রেইলটা সেটাতে যাব, যেটা কিনা 6.5 মাইলের। অনেকটাই টাইম লাগবে, অলমোস্ট 2 ঘন্টা মতন টাইম লাগবে। দেখতে পাচ্ছেন যে যথেষ্টই স্লিপারি, তো অনেকটাই সাবধানে হাঁটতে হবে আমাদেরকে। জায়গায় জায়গায় জল। এনিওয়ে, সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে আশা করছি। তো চলুন দেখা যাক কি থাকে আমাদের ভাগ্যে এস্টারডোম ট্রেইলে। এখানে কোনো জঙ্গলি জানোয়ার খুব একটা দেখা যায় না। আমার সাথে আমার যে বন্ধু আছে পেছনে, ও অলরেডি বেয়ার স্প্রে নিয়ে এসছে সেফ থাকার জন্য, কিন্তু আমার মনে হয় না ওটা দরকার হবে। কিন্তু আশেপাশে অনেক মুস দেখা যায়, যারা খুব একটা মানুষজনকে পছন্দ করে না। যদি মুসের সাথে কোনো বাচ্চা মুস থাকে, তাহলে অনেক সময় মা খুব অ্যাগ্রেসিভও হয়ে পড়তে পারে। তো তার জন্য আমরা চাই না যে অন্ধকারের মধ্যে এই ট্রেইলের মধ্যে থাকতে। তো চেষ্টা করব 8:30 থেকে 9টার মধ্যে আমাদের হাইকিং কমপ্লিট করা। দেখা যাক। সামনেই একটা ছোট্ট ব্রিজ মতো দেখা যাচ্ছে। তো এটা দিয়ে যাব, যদিও নিচে দিয়েও যাওয়ার রাস্তা আছে। হয়তো এটা দেওয়া আছে কারণ কি বর্ষার সময় এই জায়গাটা পুরোপুরি একদম জলে ভর্তি হয়ে যায়, মাঝখানের গর্তটা। তার জন্য একটা কাঠের গাছ কেটে একটা গাছের ট্রাঙ্কে রেখে দেওয়া হয়েছে ব্রিজ বানিয়ে। দেখতে পাচ্ছেন অনেক জায়গায় স্নো আছে, কারণ কি সেই জায়গাগুলোতে ছায়া পড়ে, শেডের মধ্যে সানলাইট পড়ে না, সেই জায়গাটাতে এখনো বরফ গলেনি। এনিওয়ে, এগিয়ে চলি সামনের দিকে। অলরেডি 1.5 মাইল আমাদের হাঁটা হয়ে গেছে। এখনো পর্যন্ত কেউ টায়ার্ড হয়নি, এটাই যা ভালো খবর। ইউজুয়ালি প্রথম 3-4 মাইল খুব একটা অসুবিধে হয় না, কারণ কি অনেকটা ডাউন স্লোপে আমরা যাই এই ট্রেইলটাতে, তারপরে ওপরের দিকে উঠতে আরম্ভ করি। তো শেষের 2.5 মাইল খুবই অসুবিধে হয়। তো যাই হোক, এখনও সেই সময় আসতে দেরি আছে। বাট খুবই সুন্দর একটা দিন, ঝলমলে রোদ্দুর। তো যথার্থভাবেই খুব ভালো লাগছে মাঝে মাঝে স্নোয়ের দেখা পাওয়া। তো ইটস আ রিয়েল ফিলিং। জায়গায় জায়গায় এরকম ম্যাপ দেখা যায়, যেটা বলে যে আমরা এখন কোথায় আছি। তো বেসিক্যালি যে 3টে ট্রেইল, সবুজ, হলুদ আর লাল, সেটা দেখা যাচ্ছে এই ম্যাপটাতে। অ্যান্ড যদিও এখানে বলা নেই যে আরও কত মাইল বাকি আছে, কিন্তু উচ্চতা দেওয়া আছে। তো যেটা বলছিলাম, আমরা এতক্ষণ ঢালু জায়গায় নামছিলাম, এখন আস্তে আস্তে আপনি দেখতে পাচ্ছেন উচ্চতা বাড়তে আরম্ভ করছে। বাড়তে বাড়তে একটা সময় 1500 ফিট পর্যন্ত উঁচুতে আমরা পৌঁছে যাব। অ্যান্ড সেই সময়টা একটু অসুবিধে হয়। যাই হোক,
এগিয়ে যাওয়া যাক। कहाँ है? রাস্তার মাঝখানে আমরা এই অদ্ভুত কিছু জিনিস দেখতে পেলাম। আমার যে বন্ধু ও বলল এখানে নাকি এখানকার স্থানীয় লোকরা এটা চায়ের মতো করে খায়। ওখানে একটা বড় আছে, তো পার কেজি হিসেবে এটা খুব কস্টলি মার্কেটে বিক্রি হয়। যাই হোক, আপাতত এটা এখানে রেখে এগিয়ে চলি, রাস্তা এখনো বহু দূর। और আমরা একটা কালার কোড দেখতে পেলাম, যে একটু আশ্বস্ত হলাম যে আমরা সঠিক রাস্তাতেই আছি। অলমোস্ট 1.5 ঘন্টা আমরা হাঁটছি, তো প্রবাবলি 4 মাইল মতো কভার হয়েছে। কিন্তু এই পর্যায় থেকে, এই পয়েন্ট থেকে রাস্তা উপরে উঠতে আরম্ভ করবে, তো অনেকটাই বাকি বলা যেতে পারে। हाँ, तो उसके अलावा मुझे इस्लामाबाद पसंद आया था, लेकिन इस्लामाबाद जो है ना, তো অনেকটা ওপরে উঠে গেছি আমরা, আর ওই জন্য এত হাঁপাচ্ছি বুঝতেই পারছেন। অলমোস্ট 5 মাইল আমরা চলে এসেছি। আর এই যে ম্যাপটা তো দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আমরা আছি। এখান থেকে শুরু করে পুরো এই লাল ট্র্যাকটা ফলো করে এখানে আমরা, আর এইটুখানি রাস্তা মাত্র বাকি আছে। नॉर्मल ट्रेन